বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। পড়তে কোরআন বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় এক শব্দে কোরআন শিক্ষার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে খুব আমরা সহজেই অল্প সময়ে একটি শব্দের মাধ্যমে কোরআনে কারিম শিখতে পারবো ইনশাআল্লাহ। আপনারা অনেকেই জানিয়েছেন যে এক শব্দ কি। আসলে অনুষ্ঠান নিয়মিত দেখলে আপনার আর এই প্রশ্ন করার সুযোগ থাকবে না, আপনারা অবশ্যই পাবেন যে এক শব্দ কি। আমরা প্রথম দিন আমরা এই অনুষ্ঠানটি আমরা দেখিয়েছিলাম, এক শব্দের মাধ্যমে আমরা কোরআন শিখতে পারবো। সেই শব্দটি যেহেতু আপনারা জানিয়েছেন একটু দেখা দিচ্ছি। সেই শব্দটি হচ্ছে এই। এই সেই শব্দ যার মাধ্যমে কোরআনে কারিমের সকল হরফ আমরা চিনতে পারবো, বুঝতে পারবো, অনর্গল বলে যেতে পারবো। আমরা নিয়মিত অনুষ্ঠান দেখলে অবশ্যই এই শব্দের মাধ্যমে 30 বার আমরা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমরা ক্লাস শুরু করছি। বন্ধুরা, ছোট বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আকাশ থেকে জমিন পর্যন্ত সবটা নেকিতে পরিপূর্ণ যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ থেকে জমিন পর্যন্ত সবটাই নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদেরকে বেশি বেশি করে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো অনেক পাওয়ারফুল তাসবিহ, এগুলো বলার, উপস্থাপন করার, পেশ করার তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিষয় মনে রাখতে হবে, আমাদের যে কোনো অনুষ্ঠান প্রোগ্রামের শুরুতে আল্লাহর প্রশংসা করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পেশ করতে হবে, এটি সুন্নত। তারপর দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনুষ্ঠানে আল্লাহর প্রশংসা করা হয় না, সে অনুষ্ঠান থেকে যেন মরা গাদার গোশত খেয়ে সে উঠল, নাউজুবিল্লাহ। এই জন্য যে কোনো বৈঠক, যে কোনো অনুষ্ঠানের শুরুতে আল্লাহর প্রশংসা আমাদের করতে হবে। আমরা অনেকেই অনেক কথাবার্তা বলি, কিন্তু আল্লাহর প্রশংসা আমরা করি না। আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রশংসা সবসময় করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর প্রশংসার মাধ্যমে আল্লাহ খুশি হন, আল্লাহ আমাদেরকে অনেক বেশি পুরস্কৃত করবেন। সকল অবস্থা কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কেউ জিজ্ঞেস করলে কি বলতে হবে? যেটি তোমরা জবাব দিয়েছ। বন্ধুরা, আজকে আমাদের ৪র্থ ক্লাস এবং 12তম পর্ব শুরু আমরা করব। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করুন। আপনাদের বোর্ডের মাঝখানে এরপর একটি লিখুন। সবাই আমার মুখের দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন। হামজা, 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 হামজা। আমরা মিম বলার সময় বলছিলাম দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে হবে। হামজা বলার সময় এখানে মিম আছে বন্ধুরা, এই হামজা কিন্তু আসল হামজা না, আসল হামজা হচ্ছে এটা। হ্যাঁ, আমরা এইভাবে বলতে পারি। এখানে মিম আছে, এই জন্য হামজা, 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 হামজা। হরফের নিচে হাত রাখার সাথে সাথে সবাই বলুন হামজা, 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 হামজা। পারবা সবাই এভাবে? হামজা, হ্যাঁ।
সম্মানিত দর্শকদেরকে আমরা বলবো যে আপনারা যখন পড়াবেন এভাবে পড়াবেন ইনশাআল্লাহ। আপনি এভাবে কয়েকদিন পড়াইতে পড়াইতে আপনি শিক্ষক হয়ে যাবেন ইনশাআল্লাহ। হামজা 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 বলো, মুজাহিদ বলো। হামজা মাশাআল্লাহ বলো। হামজা হামজা বলো হামজা হামজা। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হরফ পড়ানো 100 বার। 2 নম্বর কাজ কি? লেখানো। হ্যাঁ, নক্তা পড়ানো 20 বার নক্তা নাই। 3 নম্বর কাজ কি বলো তো? হ্যাঁ, সবাই বডি দিয়ে লক্ষ্য করো। হামজা 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 হামজা। সবাই ডান দিক থেকে বাম দিকে একটি লিখুন, একবার পড়ুন, বারবার লিখুন, বারবার পড়ুন। হামজা 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 হামজা। হ্যাঁ, সবাই লেখা দেখান। মাশাআল্লাহ, সবার লেখা সুন্দর হয়েছে। আরো লিখলে যত লিখবেন ততই লেখা হ্যাঁ বেশি বেশি লিখবেন। একটি রেখে বাকি সবগুলো মুছে ফেলুন সবাই। সবাই বোর্ড দিয়ে লক্ষ্য করুন। সবাই খেয়াল করতেছেন যে কিভাবে আমার হাত কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? সবাই খেয়াল করুন। এভাবে দেন। আমার মুখে দিয়ে লক্ষ্য করুন। আমি বলার পর সবাই একবার বলুন আইন। হ্যাঁ। ছোট বন্ধুরা, কয় আলিফ লম্বা হবে? আমরা আগে পড়েছি, শিখেছি যে আরবি যে হরফটি বাংলা লিখতে একটি বর্ণ লাগে সেটি 1 আলিফ পরিমাণ লম্বা হবে। 1-এর বেশি হলে 4 আলিফ। আইন লিখতে কয়টি বর্ণ? 3টি। সুতরাং কয় আলিফ লম্বা হবে? 4 আলিফ। আইন আইন। হরফের নিচে হাত রাখলে সবাই বলতে পারবেন? হ্যাঁ। শিক্ষার্থী এবং দর্শক সবাইকে বলার জন্য অনুরোধ করছি। সবাই একসাথে বলুন। জোরে বলুন। আরো জোরে। আইন। আমরা আজ কোরআনে কারিমের 19 নম্বর সূরা মারিয়ামের প্রথমে পাবো কাফ হা ইয়া আইন সাদ। বলো সবাই। আবার বলো। সবাই বলো। হ্যাঁ, 42 নম্বর সূরা আশ-শুরার প্রথম দ্বিতীয় আয়াতে আমরা পাবো হামিম আইন সিন কফ। আবার বলো সবাই। আমরা কোরআনে কারিমের দুইটি সূরার প্রথমে আমরা পাবো আইন। পারবার সবাই? ইনশাআল্লাহ। তাহলে শুধু এটা হরফ না, কোরআনে কারিমের একটি আয়াতের অংশ। বলো মুজাহিদ, বলো দেখি। আইন। নোহা বলো দেখি। নোহা বলো। আইন আইন তাজকে বলো। আইন। আজকে চাপ বেশি হয়ে গেছে। চাপ হবে না। ছোটকালে আমাদেরকে পড়াইছে আইন, এটি ভুল।
স্বাভাবিকভাবে বলতে হবে আইন। আবার বলো তাসকিয়া। আ বললে মোটা হয়ে যায়, মোটা হবে না বন্ধুরা, এটা মোটা হরফ না, এটা পাতলা হরফ, পাতলা হবে আইন। একটু চাপ হয়ে যায়, মোটা হয়ে যায়, মোটা হবে না। আমরা সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ছোটোকালে আমাদের অনেক ওস্তাদজি অনেকভাবে আমাদেরকে শিখিয়েছেন, পড়া ঠিক আছে কি না আমরা মিলিয়ে নেব, স্বাভাবিকভাবে বলতে হবে। এটা হচ্ছে বিশুদ্ধ উচ্চারণ আইন আইন আইন। আমাদের সাথে বলতে বলতে হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনে কারিম পড়লে এই জন্য প্রতি হরফে 10 নেকি পাওয়া যাবে বিশুদ্ধভাবে পড়ার কারণে। অন্য কোনো ভাষা যদি আমরা পড়ি তাহলে কি আমাদের সব হবে, কিন্তু কোরআনে কারিম প্রতিটা হরফে মনোযোগ সহকারে পড়লে আরও বেশি হবে, 7,000 গুণ 7,000 নেকি হতে পারে, কমপক্ষে 10 নেকি হবে। আমাদের মনোযোগ যত বেশি হবে নেকি তত বেশি হবে। সবাইকে পড়ার জন্য আমরা অনুরোধ করব। আইন আইন পাতলা হবে, কোনো আইন বললে মোটা হয়ে যাবে, মানে এটা কঠিন হয়ে যাবে, কঠিন না। বন্ধুরা মন খারাপ করছো তোমরা? মন খারাপ করার কিছু নাই, পারলে ভালো, না পারলে আমরা বলেছি পারার জন্য, হওয়ার জন্য, শেখার জন্য শর্ত কয়টি? 1 নম্বর হলো নিয়মিত অনুষ্ঠানে আসতে হবে, নিয়মিত আসলে আমরা অবশ্যই পারবো। 2 নম্বর মনোযোগ সহকারে দেখতে হবে, শুনতে হবে, বলতে হবে। মনোযোগ সহকারে যদি আমরা দেখে শুনি বলি আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। 3 নম্বর নুরানি চেহারা, হাসি খুশি থাকা। বন্ধুরা একটা কথা তোমাদের মনে রাখতে হবে, সেটা হলো যে একটি কাগজ স্বাভাবিকভাবে আছে, কেমন, এটাকে যদি আমরা মানে মনে করো এটাকে আমরা এভাবে এটাকে ভাঁজ করলাম, এখন কি করতে হবে? যতবার ভাঁজ করছি ততবার আবার খুলতে হবে, তারপরে তো সমান হবে, তাই না? আমরা জীবনে যত ভুল পড়েছি সেই ওই ভুলটা বাদ দিয়ে শুদ্ধটা আনার জন্য ততবার চেষ্টা করতে হবে, তাহলে সমানভাবে আসবে। হরফ পড়ানো 100 বার হলো। 2 নম্বর কাজ হলো নক্তা পড়ানো, নক্তা যেহেতু নাই এই জন্য পড়াইতে হবে না। 3 নম্বর কাজ হলো লেখানো 1 ঘন্টা। সবাই বোর্ডে দিয়ে লক্ষ্য করুন। আইন 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 আইন। সবাই ডান দিকে বাম দিকে একটি লিখুন, একবার পড়ুন, বারবার লিখুন, বারবার পড়ুন। সম্মানিত দর্শকদেরকেও আমরা অনুরোধ করবো আপনারা আমাদের সাথে লিখুন এবং পড়ুন, লিখুন এবং বলুন আইন। লেখা ছাড়া পড়া নাই, পড়া ছাড়া লেখা নাই, বারবার লিখুন, বারবার পড়ুন আইন 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 আইন। লেখা দেখান। মাশাআল্লাহ, আপনাদের লেখা সুন্দর হয়েছে, আরও লিখলে আরও সুন্দর হবে, যত লিখবেন ততই লেখা সুন্দর হবে। সবাই একটি রেখে বাকি সবগুলো মুছে ফেলুন। সবাই উপরে একটি নোক্তা লাগিয়ে দেন। আমার মুখ দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন গাইন 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 গ গ গ। হ্যাঁ, কণ্ঠনালীর কোত্থেকে, গানের মাখরাজ কোথায়? হ্যাঁ, কণ্ঠনালীর শেষ থেকে, গোড়া থেকে। গইন, ফলকের শেষ থেকে। গইন,
শেষ কোনটা বলতে পারবা? এই যে এটা, এই যে এখানে, এখানে যেটা সেটা হচ্ছে শেষ। এখান থেকে হবে গাইন, 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 গা, গাসিকিন, গাসিকিন, ومن شر غاسق إذا وقب، غاسق، غين، غين। জিজ্ঞেস করলে পারবে সবাই? হ্যাঁ, বলো দেখি, তুমি বলো। غين গাইন, غين গ, গ, غ তুমি বলো। غين মাশাআল্লাহ। আব্দুল্লাহ বলো। غين আরো মোটা হবে, গ। غين মাশাআল্লাহ। দেখি নাই, غين মাশাআল্লাহ, غين মাশাআল্লাহ, সবার সুন্দর হয়েছে। নক্তা কয়টি? হ্যাঁ, প্রতিটা হরফ 100 বার পড়াইতে হবে। 100 বার পড়ানোর সিস্টেমটা বুঝতে পেরেছো সবাই? মুখে বোর্ডে জিজ্ঞেস করতে হবে, এটা হলো 100 বার পড়ানোর নিয়ম। 100 মানে অনেকবার। 2 নম্বর কাজ কি আমাদের? নক্তা পড়ানো 20 বার মানে বেশ কয়েকবার। নক্তা কয়টি? কোন দিকে? গাইনের উপর 1 নক্তা। বলুন সবাই। মাশাআল্লাহ, সবাই বোর্ডের দিকে লক্ষ্য করুন। গাইনের উপর 1 নক্তা। সবাই ডান দিক থেকে বাম দিকে একটি লিখুন, একবার পড়ুন, বারবার লিখুন, বারবার পড়ুন। গাইনের উপর 1 নক্তা। 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 সবাই ডান দিকে বারবার লিখুন, বারবার পড়ুন। লেখা ছাড়া পড়া নাই, পড়া ছাড়া লেখা নেই। বারবার লিখুন, বারবার পড়ুন। দর্শক ভাই বোনদেরকে বলবো আমাদের সাথে লেখার জন্য। গাইনের উপর 1 নক্তা। গাইনের উপর 1 নক্তা। গাইনের উপর 1 নক্তা। সম্মানিত দর্শক ভাই এবং বোনদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা এইভাবে লিখুন। আমরা যে যেখানে থাকি না কেন প্রতিদিন এই এনটিভির মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটি দেখব এবং সকল মানুষের কাছে আমরা এই দাওয়াতটি ছড়িয়ে দেব। আমরা চাচ্ছি যে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই দাওয়াতটি ছড়িয়ে দেওয়ার জন্য। এই জন্য আমরা সবাই চেষ্টা করব, যারা যেখানে আছি যেভাবে সম্ভব আমরা সকল মানুষের কাছে, সকল ভাই বোনদের কাছে আমরা দাওয়াত ছড়িয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আজ এই পর্যন্তই। একই সময়ে আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক শব্দে কুরআন শিক্ষা সহজ সুন্দরময়। শুদ্ধ কুরআন শিখলে জীবন হবে উজ্জ্বলময়। এক শব্দে কুরআন শিখবো হাসি খুশি
খুশি মনে আল্লাহর পরিচয় পাবো আমরা আল্লাহ